যা দেবেন তো। ভাই কোথায় ছিলি তুই? এত দেরি তোর? এই তো রোজের মতো আয়রার প্যারা। আজ আবার নতুন করে কি হলো তোদের? ও তো এটা রোজের কাজ বুঝলি। ইয়ার কি মারিস না, গুরু বল কি হয়েছে? হোক তাহলে শোন। এত আর্জেন্টলি ডাকলে কেন? এই আসার সময় হলো তোমার? একটুও কি কমন সেন্স নেই? কতক্ষণ ধরে তোমাকে আমি কল করছি। এভাবে আর কতদিন চলবে? এবার তো বাড়িতে আমাদের সম্পর্কটা নিয়ে কথা বলো। বাড়িতে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, আর কতদিন আটকে রাখবো? এই তো সবে বিজনেস শুরু করলাম, জাস্ট 2 মাস হলো। ধরো বাড়িতে বলার মতো সময় হয়নি। আগে ইনকামটা স্টেবল করি, তারপর না হয় বাড়িতে জানাবো। আমার বান্ধবীর সব বয়ফ্রেন্ডরা জব করছে, আর তুমি তুমি করেছো বিজনেস নিয়ে, আর যেটার কোনো ভবিষ্যৎই নেই। আমি তো নতুন কিছু করার চেষ্টা করছি, একটু সময় তো লাগবেই আমার। আর সেই সময়টাই তো আমার হাতে এখন নেই। আমাকে অন্তত আর 2 মাস সময় দাও। তুমি থাকো তোমার বিজনেস নিয়ে, আমি চললাম। ওয়েট, তবে দারুণ ঝামেলা রয়েছে ভাই। ওই আর কি করবি বল। হোক, চাটা খেয়ে চল বেড়াই, কাল আবার দেখা হবে। কি ব্যাপার বলতো ভাই, গুরু কয়েকদিন ধরে আড্ডায় আসছে না, কোথাও দেখতেও পাচ্ছি না, কি হয়েছে ওর আবার? হ্যাঁ তাই তো দেখছি, যা হাতে না উঠলে চলে না, তো এখন আসছেই না। সত্যি তার আবার কি হলো বলতো? এবার বল করে দে। হ্যাঁ, অলি করে দেখি। তুই ও তো কলটাই তুলছে না। হয়তো সে কোনো কাজে ব্যস্ত আছে। হতে পারে, হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। চল তবে ওঠা যাক নাকি, চল ওঠা। ভাই আমার বিয়ে ফিক্স হয়ে ভাই বিয়ে হবে না তোর। মাতাল কোথায় মদ খেয়ে মাতলামি করছে, আর আমি আমার বন্ধুকে আমার বিয়ের কথা বলছি, বলছে কিনা মেয়ে পালাবে, বিয়ের দিন মেয়ে পালাবে, বউ থাকবে না। আর আপনি তখনই এলেন, এই সেই মুহূর্তেই এলেন। আমার মনে হয় একটু ডিস্টার্ব আছে, ওকে ক্ষমা করে দিন। এবারের মতো ছেড়ে দিচ্ছি, এর পরের বার যদি হয় না, এই বোতলটা না পেছনে গুঁজে দেবো, সব মাতলামি বের করে দেবো। ঠিক আছে ঠিক আছে, ও আর আসবে না। ঠিক আছে, আমি ওর খেয়াল রাখবো। ঠিক আছে। এইটা তোর কি অবস্থা? এই তাহলে তোর কারণ কয়েকদিন ধরে চায়ের দোকানে না আসার? কি হয়েছে ভালো করে বল। ভাই, আয়রার সাথে আমার আর রিলেশনটা নেই এখন। কি বলছিস তুই? কি হয়েছে তাহলে শোন ব্যাপারটা কি। বল। তোমার দ্বারা একটা সাধারণ কাজও হয় না, আর তোমার সাথে থাকা সম্ভব নয়। তোমাকে শুধু আমি বলেছিলাম বাড়িতে আমাদের সম্পর্কটা নিয়ে কথা বলতে, আর সেটাও তুমি করতে পারলে না। আমাকে আর কিছুটা আমার সময়টা দাও তুমি। আমার পক্ষে আর সময় দেওয়া সম্ভব নয়। বাড়িতে আমাকে প্রচুর চাপ দিচ্ছে বিয়ের জন্য। তো আমার মনে হয় আমাদের এখানেই সম্পর্কটা শেষ করে দেওয়া উচিত। চল উঠে কথা বল। আচ্ছা বুঝলাম, সে তো তবে আর তোর জীবনে ফিরে আসবে না, কিন্তু তুই এরকম ভাবে নিজের জীবনটাকে নষ্ট করছিস কেন? তাকে ভোলার চেষ্টা তো বহুবার করেছি, কিন্তু পারিনি রে ভাই। তোর নিজের জীবনটা তো তোকে বাঁচাতে হবে। চেষ্টা তো করছি সেটাই নতুন করে শুরু করার। যাকে নিয়ে এত স্বপ্ন দেখলাম সেই আর সাথে নেই, আর এই জীবন সাজে কি লাভ বল। ঠিক জানিস, ভালোবাসা এমন এক মায়া যা থেকে সহজে বেড়ানো যায় না। বুঝতে পেরেছি, নিজের খেয়ালটা রাখি অন্তত। আই উইল ট্রাই মাই বেস্ট।
ঠিক আছে, চল আর তবে চলি নাকি? চল, আর কি করব। নিজের খেয়ালটা রাখিস, ঠিক আছে? আই উইল ট্রাই মাই বেস্ট। হ্যাঁ, সাবধানে থাকিস, সাবধানে যা। চল। ভালোবাসা এমন এক মায়া, যা থেকে না যায় বেরানো, না যায় ছাড়া। তাই হয়তো আমি ওই মায়ার জালে বাঁধা। তাই এই গল্পের নাম হলো মায়া।